উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের খবর নিয়ে নানা আলোচনা থাকলেও এবার জানা গেল তিনি কবে পদত্যাগ করছেন। আর এ নিয়ে পরিবর্তন হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদও। তবে নাহিদ ইসলাম পদত্যাগ করলেও উপদেষ্টা পদে বহাল থাকছেন ছাত্র প্রতিনিধির অন্য দুই উপদেষ্টা। কোটা আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবি। এরপর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারে আসে ছাত্র প্রতিনিধির তিন উপদেষ্টা। মাসখানেক ধরে ছাত্র প্রতিনিধির তিন উপদেষ্টার পদত্যাগ নিয়ে সরকারের মধ্যেও ছিল নানা আলোচনা। তবে অবশেষে জানা গেছে 23 ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দেবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। একই দিনে ছাত্রদের নেতৃত্বে নতুন দলের নাম ঘোষণা করা হতে পারে। তবে উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের পর তার দায়িত্বে কে আসতে পারেন তা এখনো জানা যায়নি। অন্যদিকে আরো দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম আপাতত উপদেষ্টা পদে বহাল থাকবেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। নতুন দলের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাদের কোনো পদ দেওয়া হচ্ছে না। তারা পরবর্তী অবস্থা বিবেচনা করে নির্বাচনের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দলের নাম ঘোষণা নিয়ে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ইতিমধ্যে বলছেন 15 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের নাম ঘোষণা করা হতে পারে। প্রথমে দলের নাম ও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে এবং ঈদের পর পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ করা হবে। ইতিমধ্যে 5 লাখ মানুষের মতামত সংগ্রহের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ছাত্রদের নতুন দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম। এ নিয়ে ছাত্রদের মধ্যে কোনো দ্বিমত নেই। দলটির সদস্য সচিব হিসেবে কার নাম ঘোষণা করা হবে তা নিয়ে এখনও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সম্ভাব্য নামগুলোর মধ্যে আছেন আক্তার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং আলী হাসান জুনায়েদ। এছাড়া গুরুত্বপূর্ণ পদে থাকার সম্ভাবনা রয়েছে হাসনাত, মনিরা শারমিন, মাহবুব আলম এবং অনিক রায়ের। ছাত্রদের নতুন দল 3টি দেশের জনপ্রিয় 4টি দলকে অনুসরণ করবে বলে জানা গেছে। এর মধ্যে তুরস্কের একই পার্টি এবং জাস্টিস পার্টি, পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ এবং ভারতের আম আদমি পার্টি। এসব দলগুলোর গঠন, ইতিহাস, আদর্শ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উদ্দেশ্য খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করা হচ্ছে। ফিরোজ আলম, জাইজাইদি।